গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাংক ট্রানজ্যাকশানে চেকের কি ভূমিকা রয়েছে বা চেক আমাকে কিভাবে হেল্প করে বা চেকের মাধ্যমে আমি কিভাবে টাকা তুলতে পারবো, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা রয়েছে যে চেকটা ছিল সেই চেকটা আমাকে ফিল আপ কী করে করবো, অর্থাৎ পূর্ণ কী করে করবো, কোথায় কি লিখবো, কোথায় আমার নাম লিখবো, কোথায় আমার সিগনেচার করব, কোথায় কি লিখবো সেটা কিন্তু আমি এই চেকটা কোথায় কি লিখবো সেটা কিন্তু আমরা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি ডেবিট কার্ড, কি করে ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কিন্তু মানি ট্রানজ্যাকশন করব বা টাকা তুলবো বা কি রয়েছে ডেবিট কার্ডের কি সুযোগ সুবিধা রয়েছে সেটা। এ ডেবিট কার্ড ইজ অ্যান অফিসিয়াল প্লাস্টিক কার্ড গিভেন বাই দ্য ব্যাংক। অবশ্যই একটা অফিস থেকে প্লাস্টিকের ছোট্ট একটা কার্ড দেয়, সেই কার্ডটাকেই কিন্তু বলা হয় ডেবিট কার্ড। সেই কার্ডটা কিন্তু একমাত্র ব্যাংক থেকেই দেবে তোমাকে, কিন্তু তুমি তৈরি করতে পারবে না, তুমি কিনতেও পারবে না, সেটা কিন্তু ব্যাংক থেকেই দেবে। It can take money from the bank account without directly going to the bank. তুমি ডিরেক্ট ব্যাংকে না গিয়েও কিন্তু তুমি কিন্তু টাকা তুলতে পারো। ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ডেবিট কার্ড হোয়েন ইউ হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট। যখন একমাত্র তখনই তুমি এটিএম কার্ডটা ইউজ করতে পারো, ডেবিট কার্ডটা ইউজ করতে পারবে যখন তোমার কাছে অ্যাকাউন্ট থাকবে। যদি তোমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে তুমি কিন্তু ডেবিট কার্ড ইউজ করতে পারবে না। তোমার ডেবিট কার্ড ইউজ করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে তোমার। ইউ উইল নিড এ পিন টু ইউজ এ ডেবিট কার্ড। অবশ্যই তোমাকে ডেবিট কার্ড ইউজ করার জন্য কিন্তু একটা পিন নাম্বার ইউজ করতে হবে। দ্য পিন ইজ এ নাম্বার দ্যাট ইউ ক্যান রিমেম্বার ইজিলি। এমন কয়েকটা নাম্বার লাগবে, বিশেষ করে চারটা পিনকোড, 4টা বা 6টা তুমি ডিজিটের মাধ্যমে তুমি কিন্তু পিন নাম্বার তোমাকে মুখস্থ রাখতে হবে। যে পিনটা দেবে সেটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, যাতে তোমার সহজেই তুমি পিনটা মনে রাখতে পারো, সেই রকম পিন নাম্বারই কিন্তু তোমাকে দিতে হবে বা দেবে। ইউ মাস্ট নট শেয়ার ইউর পিন উইথ এনিওয়ান। তুমি কিন্তু কাউকে কোনোভাবেই তোমার সেই পিন নাম্বারটা কিন্তু তুমি কাউকে শেয়ার করবে না বা কারোর সঙ্গে শেয়ার করবে না। ইউর ডেবিট কার্ড ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় এই ডেবিট কার্ডটা ইউজ হয় বিভিন্নভাবে। কোনভাবে? ফার্স্ট হচ্ছে টু টেক ক্যাশ ফ্রম অ্যান এটিএম। এটিএম থেকে আমরা টাকা তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের ডেবিট কার্ডের প্রয়োজন হয়। কিভাবে? যে এটিএম একটা মেশিন, এটিএম একটা যন্ত্র, সেখান থেকে আমাকে টাকা তুলতে হলে আমাকে কিন্তু ডেবিট কার্ড লাগবে। তুমি গিয়ে বলে এই যে আমার অ্যাকাউন্ট আছে বা এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, আমাকে টাকা দাও, তাহলে কিন্তু মেশিন তোমাকে, এটিএম তোমাকে কিন্তু টাকা দেবে না। তার জন্য তোমার কিন্তু সেই ব্যাংক থেকে যে প্রদত্ত যে তোমার ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডটা কিন্তু তোমার অবশ্যই লাগবে। You can visit an ATM and use the debit card and withdraw cash. You insert your debit card into the machine and then you use your PIN. প্রথমেই কি করতে হবে, তোমার যে ডেবিট কার্ডটা রয়েছে সেটাকে কিন্তু মেশিনের মধ্যে পুট করতে হবে, সেটাকে ঢোকাতে হবে। ঢোকানোর পর সেখানে বিভিন্ন ফাংশন আসবে, সেখানে তোমার উইথড্রল যে রয়েছে সেই অপশানে যেতে হবে। তোমার একের পর একটা অপশান আসবে, তুমি কোন অ্যাকাউন্ট থেকে রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট না কি অ্যাকাউন্ট, সেখান থেকে আসবে। সেখান থেকে উইথড্র, তুমি যদি টাকা তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই উইথড্র বা অপশানটাকে তোমাকে চুজ করতে হবে। এবং তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমার কিন্তু সেই ওই যে সিলেক্টেড পিন নাম্বার, তোমার যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা কিন্তু তোমাকে পুট করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার টাকাটা তুলতে পারবে। নেক্সট রয়েছে টু পে অ্যাট দ্য বিলিং অ্যাকাউন্ট। আমরা অনেক সময় শপিং মলে বাজার করি বা বিভিন্ন বড় বড় দোকানগুলোকে বাজার করি, সেই ক্ষেত্রে আমাকে একটা বিলিং যে মেশিনগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি আমার এই ডেবিট কার্ডটা ইউজ করে আমি কিন্তু টাকা পেমেন্ট করতে পারি। কিভাবে? যে সেখানে একটা টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকে, যে এই অ্যামাউন্ট, সেখানে আমাকে সেই যে টাকা পেমেন্টের বিল পেমেন্টের যে একটা ছোট মেশিন থাকে সেখানে আমি আমার কি করব, আমার এটিএম কার্ড, আমার ডেবিট কার্ডটাকে কিন্তু আমি সেটাকে পুশ করব। ইনসার্ট করার পরে তবেই কিন্তু সেখানে আমার পিন নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে। তুমি যেখানে একটা জিনিস মাথায় রাখো, দেখো যে আমরা যেখানেই আমাদের ডেবিট কার্ডটা ইনসার্ট করছি, আমরা যেখানেই দিই না কেন ডেবিট কার্ড, আমরা যতক্ষণ না আমরা পিন নাম্বারটা দিচ্ছি তার আগে কিন্তু আমাদের ডেবিট কার্ডটা কোনো কাজে আসবে না। ডেবিট কার্ড কাজে আসতে গেলে আমাকে কিন্তু অবশ্যই পিন নাম্বারটা সাবমিট করতেই হবে। পিন নাম্বার ছাড়া কিন্তু তোমার কার্ডের কোনো ভ্যালু নেই। তো কি বিলিং মেশিনে কি করতে হবে? ইউ ক্যান ইউজ এ ডেবিট কার্ড টু পে অ্যাট এ বিলিং কাউন্টার উইথ এ কার্ড পেমেন্ট মেশিন। টেক শিওর
টু চেক দ্য অ্যামাউন্ট ইন দ্য পেমেন্ট মেশিন দেন ইউজ ইউর পিন নাম্বার। অবশ্যই তুমি যখন কার্ডটাকে দিচ্ছ তারপরে তোমার একটা অ্যামাউন্ট আসবে যে এই অ্যামাউন্ট বা 400 টাকা বা 1500 টাকা বা 1000 টাকা যাই আসুক, সেটা তোমাকে কনফার্ম করার জন্য যে হ্যাঁ তুমি এই টাকার বাজার করেছো কিনা বা তুমি এই টাকাটা পেমেন্ট করতে চাও কিনা, তারপরেই কিন্তু তোমার পিন নাম্বারের অপশনটা আসবে। সেক্ষেত্রে তুমি যদি পিনটা দাও, পিন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার টাকাটা কেটে যাবে। নেক্সট রয়েছে টু পে অনলাইন ওয়েবসাইট। অনলাইন যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে আমরা হয়তো কোথাও যাব, সেক্ষেত্রে ট্রেনের টিকিট হোক বা ফ্লাইটের টিকিট হোক, টিকিট কাটার ক্ষেত্রে আমরা মানে ডেবিট কার্ড ইউজ করি, কখনো বা অনলাইন শপিং করার ক্ষেত্রে আমরা ডেবিট কার্ড ইউজ করি। সেই ক্ষেত্রে কী করতে হয়, যখন আমার পেমেন্ট অপশনটা আসে সেখানে যে তোমার যে 16টা ডিজিটের যে নাম্বারটা রয়েছে, দেখবে তোমার ডেবিট কার্ডের পেছনে, ডেবিট কার্ডের মধ্যে একটা ডিজিট রয়েছে, সেটা 16টা ডিজিটের একটা নাম্বার রয়েছে। সেই নাম্বারটা যদি তুমি পুট করো তাহলেই কিন্তু ওখানে তোমার ডেবিট কার্ডটা শো করবে, বা তোমার ডেবিট কার্ড থেকেই ওই পুট করার পরে তোমাকে অবশ্যই কিন্তু তোমার পিন নাম্বারটা ইউজ করতে হবে। তবে অবশ্যই সাবধানে কিন্তু আমাদের পুট করতে হবে, কারণ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। আমি যখনই যেটাই আমি করি না কেন, আমি ডেবিট কার্ড হোক বা এই যে অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় রয়েছে, এটা আমি অনলাইনে ব্যবহার করতে কিন্তু তোমাকে অবশ্যই সাবধানে করতে হবে। কারণ তোমাকে বিল পেমেন্ট করার আগে এবং পরে তোমার কিন্তু একবার অ্যাকাউন্টটা চেক করে দেখা উচিত যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। আর অবশ্যই কিন্তু ভেবেচিন্তে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে যখন তুমি যে ওয়েবসাইটে বিভিন্ন দেখবে ইনস্ট্রাকশন আসবে যে এটা করুন, ওকে করুন বা অ্যালাউ করুন বা এই যে বিষয়গুলো আসবে, সেটা কিন্তু অবশ্যই ভেবে চিন্তে তোমাকে কিন্তু এগুলো সিদ্ধান্ত নিতে হবে। তো এই রয়েছে আমাদের ডেবিট কার্ড আমরা কিভাবে ইউজ করব। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আশা করি যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমাদের অবশ্যই চলার পথে অনেক সাহায্য করবে। যেটা আমাদের ব্যাংকিংয়ে টাকা পয়সা তোলা, লেনদেন করা, এটা একটা ভয়ের জায়গা, আমরা অনেকে হয়তো ভয় পাই। তো সেই জিনিসগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না, বা এই ভয়টা কিন্তু কেটে যাবে। তবে ওই যে বললাম বারবার, ওয়েবসাইটে যখনই আমরা অনলাইনে কোনো কিছু করতে যাব সেটা কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে। বিশেষ করে অ্যাকাউন্টের দিকটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। তুমি পিন নাম্বার দেওয়ার আগে তুমি 10 বার ভাবো, কিন্তু পিন নাম্বার দেওয়ার পর তুমি কিন্তু ভেবেও কিছু করতে পারবে না, তো অলরেডি তোমার টাকাটা কিন্তু কাটা যাবে। তো সেক্ষেত্রে এই রয়েছে আজকে আমাদের ক্লাস, আজকে এইটুকুই। পরবর্তীতে অন্য টপিক নিয়ে আমরা আসবো।